সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো বরুথিনী একাদশীর কথা। বরুথিনী একাদশীর মাহাত্ম্যের কথা জানতে হলে আমাদের চলে যেতে হবে ভবিষ্যোত্তর পুরাণে। সেখানেই বর্ণিত আছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্যের কথা। একসময় যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কী নাম আর তার মহিমাই বা কী। শ্রীকৃষ্ণ বললেন, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব জগতের মানুষের মধ্যে শান্তির রেশ খুঁজে না পেয়ে বিষণ্ণ হয়ে নদীর তীরে একাকী বসে থাকলেন। তা দেখে নারদ সেখানে হাজির হলেন এবং বিষণ্ণতার কারণ জানতে চাইলেন। ব্যাসদেব বললেন, জগতের মঙ্গল বিধানার্থে আমি 17টি পুরাণ রচনা করেছি, কিন্তু কারোর অন্তরে শান্তি ফিরে এলো না। নারদ বললেন, তুমি কি সত্যিই শান্তি পেতে চাও? তবে শোনো, এতদিন তুমি যেসব গ্রন্থ রচনা করেছ তাতে তুমি পাপের হেতু আর পাপের হেতুতে রোগ সারানোর উপায় বলেছ, তাদের পরিতৃপ্ত বা মঙ্গলের হেতু বর্ণনা করনি। ব্যাসদেব তখন বললেন, এখন আমার করণীয় কি? নারদমুনি তখন ব্যাসদেবকে দিব্যচক্ষু প্রদান করে তপসিদ্ধ করলেন। তারপর ব্যাসদেব রচনা করলেন সর্বশ্রেষ্ঠ পুরাণ ভাগবত গ্রন্থ। ব্যাসদেবের স্ত্রী বিটিকা অন্তঃসত্ত্বা হলেন। বিটিকা যখনই গর্ভযন্ত্রণায় কাতর হতেন, ব্যাসদেব তখনই ভাগবত পড়ে শোনাতেন। ভাগবত শুনতে শুনতে বিটিকার কষ্ট দূর হয়ে যেত। এমনি করেই 15 বছর পার হয়ে গেল, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হলো না। বাধ্য হয়েই ভগবান শ্রীকৃষ্ণ বিটিকার গর্ভে প্রবেশ করলেন এবং গর্ভস্থ শিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি ভূমিষ্ঠ হতে বিলম্ব করছো কেন? তখন গর্ভস্থ শিশু বলল, আমি ভূমিষ্ঠ হব না। শ্রীকৃষ্ণ বললেন, তবে কি তুমি মাকে কষ্ট দেবে? শিশু বলল, আমি গর্ভে থাকলে পিতা, মাতা এবং আমার তিনজনেরই মঙ্গল হবে। শ্রীকৃষ্ণ বললেন, সে কেমন কথা? শিশু বলল, আমি গর্ভে থাকলে মায়ের গর্ভযন্ত্রণা হবে, আর সেই গর্ভযন্ত্রণা নিরসনে বাবা ভাগবত পাঠ করবেন। তাতে তোমার গুণগান মায়ের সঙ্গে সঙ্গে আমিও শ্রবণ করতে পারবো। কৃষ্ণ বললেন, বৎস, তোমার নামোপলব্ধি জ্ঞানে আমি সন্তুষ্ট, কিন্তু তুমি বিজ্ঞ হয়েও অজ্ঞের মতো কথা বলছো কেন? আমার ভক্তের কখনো নাশ নেই, সুতরাং তুমি ভূমিষ্ঠ হয়েও আমার নাম গুণগান করতে পারো। শিশু বলল, হে ভগবান, একনিষ্ঠ ভক্তের সঙ্গেই তুমি ছলনা করো, তোমায় আমি চিনি, আমাকেও তুমি ছলনার মধ্যে ফেলতে চাও। শ্রীকৃষ্ণ বললেন, আমার কোনো ছলনার দৃষ্টান্ত কি তুমি জানো? শিশু বলল, নিশ্চয়ই জানি। অনেক সন্তান ভূমিষ্ঠ হয়ে ওং মাও শব্দে এবং কালরূপে স্বজনের কোলে উঠে ভুলে যায় গর্ভে থেকে তোমার সঙ্গে কি কথা হয়েছিল। সুতরাং ভগবান, এই গর্ভই আমার পবিত্র স্থান। ভূমিষ্ঠ হয়ে মায়ায় হারিয়ে যেতে আমি চাই না আর সকলের মতো। শ্রীকৃষ্ণ বললেন, বৎস, তোমার জ্ঞানে আমি সত্যিই সন্তুষ্ট। আমাকে তুমি এবং তোমার বাবা মা জানলেই কি আমার মহিমা ব্যপ্ত হবে? তা তো হবে না। তাই তুমি ভূমিষ্ঠ হয়ে মায়ের গর্ভযন্ত্রণা ও পিতার পক্ষে তাঁর স্ত্রীর কষ্ট লাঘব করো এবং জগতে আমার নাম প্রচার করো। শিশু বলল, তাই হবে। কিন্তু তারপরও 1 সপ্তাহ কেটে গেল। বিটিকার গর্ভ হতে সন্তান প্রসব হলো না। ভক্তের দুঃখে নারদ আবার এলেন ব্যাসদেবের কাছে। ব্যাসদেব সব দুঃখের কথা জানালেন। তখন নারদমুনি বললেন, নিষিদ্ধাচারের মাধ্যমে আগতা একাদশী পালন করলে দুর্দশা নাশ হবে। এটি পালনের সময় স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে না, বাসি বিছানা ছোঁয়া যাবে না, সকলেই কৃষ্ণ নামে মেতে থাকবে। সেরকমই হলো। একাদশী পালনের পর দ্বাদশী ব্রাহ্ম মুহূর্তে সন্তান প্রসব করলেন মাতা বিটিকা। ভূমিষ্ঠ হল শিশু সুখদেব। এই একাদশী ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে পরিচিত। 10,000 বছর ধরে তপস্যা করে মনি ঋষিরা যে ফল লাভ করতে পারেননি, একমাত্র এই বরুথিনী ব্রত উপবাস করে সেই ফল লাভ করা সম্ভব। ঘোড়া, হাতি, তিল, ভূমি, স্বর্ণ, কন্যা, ধেনু, বৎস, অন্ন এবং বিদ্যা একত্রে দান করলে যে ফল লাভ হয়, তার থেকে অধিক ফল লাভ হয় বরুথিনী একাদশী পালন করলে। কন্যার রোজগারে যার দিন অতিবাহিত হয় তার পুণ্যক্ষয় হয়,
এবং নরকে গমন হয়। একমাত্র এই ব্রত পালনে সেই মানুষ জীবনের শেষে সদ্গতি লাভ করতে পারে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, দুবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ ও মিথ্যে বলা একাদশীর দিনে বর্জনীয়। এই ব্রত পালনে সর্বদা সুখলাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সকল প্রকার সৌভাগ্য লাভ করে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। আজ তবে এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও পেতে আপনার সুবিধা হবে। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার সহায়ক হন।